নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদা। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমাদের ভালো থাকা, আমাদের সুস্থ থাকা। দাবিটা আমাদের সুস্থ থাকতে হবে, আর রাস্তাটা আমাদের দেখাবে কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা। কেন বললাম? আপনারা বলবেন এত তো শাস্ত্র রয়েছে, এত তো চিকিৎসা পদ্ধতি রয়েছে, তাহলে কেন বেদজ্ঞান আয়ুর্বেদা? বেদজ্ঞান আয়ুর্বেদা অথেন্টিকভাবে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদের সমস্ত পাতা জুড়ে তারা কিন্তু পথ চলে, এবং সে কারণেই যে রোগের চিকিৎসা অন্য কোনো পদ্ধতিতে নেই, সে রোগের চিকিৎসা কিন্তু ভারতীয় আয়ুর্বেদে আছে, বেদজ্ঞান আয়ুর্বেদায় আছে। সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা এমন একটা রোগ নিয়ে আলোচনা করব, এই রোগটা কিন্তু অজান্তে আমাদের শরীরে বাসা বাঁধে। আমি অজান্তে কেন বললাম? আমাদের অনেকটা পরে আমরা জানতে পারি যে হ্যাঁ, আমাদের এই রোগটা হয়েছে যখন আমাদের শরীরের হাড় আচমকা ভেঙে যায়। রোগটা হচ্ছে অস্টিওপোরোসিস। কেন এই রোগটা হয়, এই রোগটা হওয়ার পিছনে আমি আপনি নিজেরা কতটা দায়ী, এবং কিভাবে এই রোগের হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এই সবটা নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। তো শুরু করি। অস্টিওপোরোসিস নামটা হয়তো আমাদের অনেকের চেনা, আর অনেকের হয়তো জানা নেই। আমরা খুব একটা জানিও না যে অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কী। হ্যাঁ, আমরা দেখুন ম্যাক্সিমাম লোক সবাই আর্থ্রাইটিস জানে, যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট পেন। আর্থ্রাইটিস কম বেশি সবাই জানে, কেউ বলে বাতের ব্যথা, কেউ বলে আর্থ্রাইটিসের ব্যথা, কিন্তু অস্টিওপোরোসিস কেউ জানে না। কেন? অস্টিওপোরোসিস সিরিয়াসলি একটা সাইলেন্ট সমস্যা, যেটা কিন্তু যারাই হাড়ের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে বা যারাই অ্যাবাভ 50, স্পেসিফিকলি মহিলারা আফটার মেনোপজ, তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে, আর নিজের হাড়ের হেলথ সবসময় আপডেটে রাখতে হবে যে হাড় কেমন আছে। কেন কি অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড় ছিদ্র হয়ে যাচ্ছে, তার ডেন্সিটি কমে যাচ্ছে। তার সবথেকে ডেঞ্জারাস যেটা সিচুয়েশন রয়েছে ফ্র্যাকচার। আমরা অনেক রোগের লক্ষণ ডিসকাস করি আমরা, যে এই রোগ হলে কী লক্ষণ পাবো, এই রোগ হলে কী লক্ষণ পাবো, কিন্তু অস্টিওপোরোসিস এমন একটা রোগ যেখানে কিন্তু লক্ষণ পাওয়াই যায় না। লক্ষণ তখনই পাবো আমরা যখন একটা সময় পেশেন্ট যখন একটা ফ্র্যাকচার হয়ে গেল, বা অন্য রোগে যখনই আমরা আক্রান্ত থাকি, তখন আমরা তার সঙ্গে রিলেটেড যখন পরীক্ষা নিরীক্ষা করতে আরম্ভ করি, তখন আমরা জানতে পারি যে পেশেন্ট অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। অস্টিওপোরোসিস খুবই একটা মানে সিরিয়াস কন্ডিশন, যেটা কিন্তু সবাইকে এই ব্যাপারে কিন্তু জানা উচিত। মানে আপনি অনেকগুলো কথা বললেন ডক্টর খান। প্রথম কথা বললেন যে মহিলাদের সতর্ক থাকার কথা বেশি করে বললেন। অ্যাভাব 50 মানে আফটার মেনোপজ এই রোগটা হওয়ার প্রবণতার কথা বেশি বললেন, এবং আরেকটা কথাও বললেন যে সচরাচর জানা যায় না, অন্য কোনো রোগের যখন ডায়াগনোসিস করা হয় তখন এই রোগটা ধরা পড়ে। কিন্তু তার মানে এর কি নির্দিষ্ট কোনো পরীক্ষা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। এর ডেক্সা স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, বা বিএমডি বলে আমরা একটা পরীক্ষা করি, যেটা সেখানে জানা যায় যে হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। যেটা ম্যাক্সিমাম ডক্টররাই যখন দেখে আপনি দীর্ঘদিন রুমেটা আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছেন, আপনি দীর্ঘদিন যখন একটা থাইরয়েড মতন সমস্যা থেকে আক্রান্ত রয়েছেন, মানে এমন কিছু রোগ যার কমপ্লিকেশন আমরা জানি, তার সেখান থেকে আপনি কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আপনার কিডনি সমস্যা রয়েছে, সেখান থেকে আপনার একটা অস্টিওপোরোসিস আসতে পারে। আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো অপারেশন হয়েছে, সেখান থেকে আপনার কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আপনি ক্যান্সার পেশেন্ট, আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন, রেডিয়েশন, কেমো, সেখান থেকে আপনার কিন্তু কমপ্লিকেশন অস্টিওপোরোসিস দাঁড়িয়ে যেতে পারে। তো অনেক কিছু এমনি ফেয়ার লিস্ট রয়েছে যেখানে কিন্তু আমরা দেখি যে এই রোগ থেকে এই কমপ্লিকেশন হতে পারে। তো আমরা সেখানে কিছু ইনভেস্টিগেশন করলে, যেটা বিএমডি বা স্ক্যান রিপোর্টটা করলে পাওয়া যায়। ওকে, তো এই যে অস্টিওপোরোসিস বলে যে রোগটার কথা আজকে আমরা আলোচনা করছি, আপনি বলুন অ্যাজ সাচ এর কোনো সিমটমস নেই, তাহলে আচমকা হাড় ভেঙে যাওয়া, তাই তো? তার মানে কীরকম হয়? আপনার কাছে নিশ্চয়ই এরকম প্রচুর ইনসিডেন্ট রয়েছে। হ্যাঁ, আমি পেয়েছি পেশেন্ট এমন। কেন আর্থ্রাইটিস পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে আমরা শিলিগুড়িতেই ছিলাম, তো একটা পেশেন্ট এসেছিলেন, তাকে ওনাকে দেখার পর উনি আমাকে বাড়িতে ওনার পেশেন্ট দেখাতে নিয়ে গেছিলেন। তখন ওনার মাকেও দেখালেন, বলেন ডক্টর দেখুন আমার মায়ের কন্ডিশন দেখুন। বলে কী হয়েছে? বলছে রাত্রেবেলা উনি ঘুমিয়েছিলেন, পায়ের উপর পা দিয়ে সকালবেলা উঠে দেখছে ফ্র্যাকচার হয়ে গেছে। পায়ের উপর পা দিয়ে, মানে ন্যাচুরালি সব মানুষ কিন্তু এইভাবে ঘুমায়, পা উপর পা দিয়েই ঘুমায়, কিন্তু পায়ের উপর পা। কিন্তু উনি যখন ঘুমিয়েছে ওনার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। তাহলে কন্ডিশনটা বুঝতে পারছেন যে মানে হাড় কেমন ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি প্রতিমা রায়। কোথা থেকে বলছেন? হাবড়া থেকে। বয়স কত? 48। 48। বলুন, প্রবলেম বলুন। আমার না ঘাড়ে মানে পন্ডিলাইটিস আছে, ডাক্তারবাবু বলেছে। সোজা হাঁটতে গেলে না মাথা টাল খায়, ফিজিওথেরাপি করে একটু ঠিক থাকি, আবার যদি না করি তখন এরকম অসুবিধা হচ্ছে। আর এক্স রে করেছিলাম মানে আজ থেকে ধরো 4-5 বছর আগে,
তো তখন ধরা পড়েছিল যে ডাক্তারবাবু বলেছিল অর্থনীতি ডাক্তার যে একটু একটু হাড় মানে হয়ে গেছে, মানে ঠোঁটের মতন মানে হয়ে গেছে। আচ্ছা, তো এখন কেমন আছেন আপনি? হ্যাঁ, এখন কেমন আছেন? 4 বছর থেকে তো চিকিৎসায় রয়েছেন, কেমন আছেন? মানে ক্যালসিয়ামের ওষুধ মাঝে মধ্যে খাই এবং আমি না, এখন আপনি কেমন আছেন? আপনি ট্রিটমেন্ট করেছেন, ভেলোরে গেছেন, সব ঠিক আছে। এই যে 4 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, আপনার পজিশন কেমন আছে রোগের? এখন কি বলেন তো, যখন নাকি একটু ধরেন এই জামা কাপড় কাছাকাছি করি মানে ঘাটটা ফুলে যাচ্ছে আর ওই মাথা ঘুরায়, সোজা হাঁটতে গেলে টাল খায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আলটিমেটলি 4 বছর নষ্ট করেছেন। 4 বছর আপনি কিছু গেইন করেননি। হ্যাঁ, আপনি একটা ট্রিপ হয়ে গেছে আপনার, ভেলোর ঘুরে এসেছেন আপনি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি পারলে সমস্ত রিপোর্ট নিয়ে যেটা আপনার কাছে রয়েছে আমাদের চেম্বার যোগাযোগ করুন। স্পন্ডিলিসিসের ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়েছে। সেই টাইম বাউন্ডের ট্রিটমেন্ট আমরা আপনাকে পুরোপুরি সুস্থ করে দেবো। আচ্ছা, আমরা ছিলাম যেখানে আলোচনাতে, যে এই যে আপনি বলেন পায়ের উপরে পা রেখে ঘুমাচ্ছিলেন, ভেঙে গেল, ফ্র্যাকচার হয়ে গেছে। এইটা কি হয় এক্স্যাক্টলি? হার্টটা কি হয়ে যায়? দেখুন, আমরা যেরকম আমাদের প্রত্যেক অর্গানসে আপডেট রাখি, যেমন আমরা লিভারে এলএফটি রিপোর্ট করি, কিডনিতে কেএফটি রিপোর্ট করি আমরা, বা পেটে সোনোগ্রাফি আমরা করি, তো সেই রকমই আমাদেরকে কিন্তু এই হার্টটাই কিন্তু আমাদের হার্টকেও আমাদের আপডেট রাখার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেটা কিন্তু আমাদেরকে একটা বয়সের পর আমাদের করে নেওয়া উচিত। কেন কি হাড় আমাদের একটা লিভিং টিস্যু, যেটা কিন্তু ওল্ড সঙ্গে নতুন সবসময় একটা এক্সচেঞ্জ হতে থাকে, আমাদের আপডেট হতে থাকে। এই প্রসেসটা একটা বয়সের পর গিয়ে স্লো ডাউন হয়ে যায়। ম্যাক্সিমামলি 50 বা 60 দিয়ে আমরা দেখি এটা স্লো ডাউন হয়ে যায়। যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে আর্থ্রাইটিসে, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে এইসব, তাদেরকে কিন্তু একটা সময় পর এইসব আপডেটগুলো রাখা উচিত। আপডেট না রাখলে সারপ্রাইজলি ওনার যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে। আমরা দেখি যে অস্টিওপোরোসিস পেশেন্টদেরকে আমরা প্রচুর সতর্ক হয়ে থাকতে বলি। আমরা ইভেনচুয়ালি এটা বলি, আমরা হাঁচি হলেও কিন্তু সাবধানে হাঁচি দেবেন। জোরে হাঁচি দিলেও কিন্তু আপনার কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। মানে এটা কি হাড়ের ভেতরটা পুরো ঘয়ে যায়, ঘুম ধরে যাওয়ার মতো? এক্স্যাক্টলি, পুরো ঘুম ধরে। আপনার হাড় আপনার বাড়ি, একটা কার্ড আপনার বাড়িতে রয়েছে, সেই কার্ডটা যখনই আপনি দেখবেন ঘুম ধরে নিয়েছে, তো কন্ডিশন কেমন হয়ে যায়, আপনি একটা হালকা করে টাক করে মারলেও কিন্তু ভেঙে যাবে। সেরকম ভেতরটা, উপরটা ঠিক রয়েছে, ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো আলটিমেটলি কী হয়, সেই হার্ট কার্ডটাই কিন্তু চেঞ্জ করতে হয়। ওই কার্ডের ওপরে আপনি কোনো কিল মারতে পারবেন না, কোনো যে কোনো সাপোর্ট দিতে পারবেন না আপনি। সেই জায়গায় কিন্তু আমাদের হাড়ও সেই কন্ডিশন হয়ে যায়। এবার ডিপেন্ড করছে কোন জায়গায় আপনার সেই হাড়টা। বাড়ির কার্ডটা চেঞ্জ করা যাবে, হাড়টা তো চেঞ্জ করা যাবে না। এক্স্যাক্টলি, এই অপারেশনটাও খুব টিপিক্যাল, যে সার্জনরা কিন্তু খুব ইজিলি রিপেয়ার করতে পারে না। এই জন্য আমরা বলি যে আপনি হেলথ নিয়ে যখনই নিজেকে রাখবেন, আপডেট রাখবেন, তাহলে এইসব সমস্যা থেকে আপনি কিন্তু আগে সেফ হয়ে যাবেন। তার মানে অস্টিওপোরোসিসের ক্ষেত্রেও স্টেজেস রয়েছে? অবশ্যই রয়েছে। অস্টিওপোরোসিস আপনি অস্টিওপিনিয়া ধরা পড়ে যায়, অস্টিওপিনিয়া হয়, তারপর হয় অস্টিওপোরোসিস হয়। অস্টিওপিনিয়াটা কি? সেম, হাড়ের ডেন্সিটি যেরকম এখানে পুরোটাই কমে যাচ্ছে, সেখানে কিছুটা কমছে, কন্ডিশন সেমই রয়েছে। তো অস্টিওপিনিয়া আপনি ধরা পড়ে গেলে যে আপনার অস্টিওপিনিয়া হয়েছে, আপনি ট্রিটমেন্ট করলেন, তাড়াতাড়ি আপনি রিকভার করে গেলেন, লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করলেন, খানপান ঠিক করলেন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, খাওয়া দাওয়া আপনি ঠিকঠাক নিলেন, সমস্ত জিনিস আপনার রিকভার করে যাবে। কিন্তু আপনি এটা যখন পুরোপুরি ইগনোর করলেন, সেখানে কিন্তু সাডেনলি আপনার অস্টিওপোরোসিস পেতে পারেন। ওকে, তো অবশ্যই আপনারা ফোন করবেন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে জানুন আপনাদের যে কোনো রোগ, যে কোনো ক্রনিক রোগ আপনি ভুগছেন, ওষুধ খাচ্ছেন, কিংবা ট্রিটমেন্ট করতে করতে ফেড আপ হয়ে গেছেন, ছেড়ে দিয়েছেন, আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান। অবশ্যই কেন বললাম শুরুতে, যে ইচ্ছেটা আপনার থাকতে হবে। বেদজ্ঞান আয়ুর্বেদের কাছে রাস্তা রয়েছে আপনার রোগ থেকে আপনাকে সুস্থ মুক্তি দেওয়ার, আপনাকে একটা সুস্থ জীবন দেওয়ার। অস্টিওপোরোসিসের মতো রোগও কিন্তু বেদজ্ঞানের ট্রিটমেন্ট হয়, এবং তারপরে একজন মানুষ একটা নর্মাল লাইফ লিড করতে পারেন। আমরা এরকম বিভিন্ন রকমের মানুষের বক্তব্য শুনি। গতদিনই শুনছিলাম একজন ভদ্রমহিলা বললেন যে অস্ট্রিও আর্থারাইটিসের সঙ্গে অস্টিওপোরোসিস। দমদম ক্যান্টনমেন্ট থেকে উনি এসেছিলেন, দুর্গানগর থেকে উনি এসেছিলেন, যে ওনার অস্টিওপোরোসিস প্লাস অস্টিও আর্থারাইটিস দুটোই রোগ হয়ে গেছিলো। আর তার ট্রিটমেন্ট হওয়ার পর উনি আবার এক্সরে রিপোর্ট যখন করে দেখেছেন, অস্টিওপোরোসিস পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। মানে এই যে হাড়ের ভেতরটা ফাঁপা হয়ে যায়, সেটা আবার হিলিং হতে পারে? ইয়েস, আপনাকে সেরকম ট্রিটমেন্ট, সেরকম খানপান আপনাকে করতে হবে, তাহলে এই সমস্যাটা ইজিলি রিকভার করে যায়। কিন্তু এই নেই যে আপনি 10 দিন 15 দিন, এটা একটা সময় দিতে হবে আপনাকে, কেন একটা হাড় আপনার এটা বয়সজনিত রোগ। এক্স্যাক্টলি,
বয়সজনিত রোগ রয়েছে অনেক লোকের তাড়াতাড়ি হয়ে যায়, কেন মেডিকেল কন্ডিশন দেখতে হবে। যে একটা মানুষ, যেটা আমি একটু আগে বললাম যে থাইরয়েডের সমস্যা রয়েছে, তাহলে অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে অন্য রোগও দায়ী। ইয়েস, রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, সেখান থেকে আপনার অস্টিওপোরোসিস হতে পারে। অ্যাঙ্কুলারিং স্পন্ডাইলিসিস হয়েছে, সেখান থেকে আপনার অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। আপনি ক্যান্সারের কোনো আপনার ট্রিটমেন্ট চলছে, আপনি কোনো ট্রান্সপ্লান্ট করেছেন, সেখান থেকে কিন্তু আপনার অস্টিওপোরোসিস আসতে পারে কমপ্লিকেশন হিসাবে। আপনার জিআই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো অপারেশন হচ্ছে, মানে ব্যারিয়াটিক অপারেশন, যেটা আমরা ওবেসিটি কমানোর জন্য, ওয়েট কমানোর জন্য যে অপারেশনটা আমরা করি, সেখান থেকে কিন্তু আপনার এই অস্টিওপোরোসিস হতে পারে। তো অনেক কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে যেখান থেকে কিন্তু আপনার অস্টিওপোরোসিস হতে পারে। আচ্ছা, আর এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে যে অস্টিওপোরোসিসের যে স্টেজেসগুলো রয়েছে, তার মানে আপনি বলেন দুটো জায়গা আমরা আলোচনা করলাম। এবার খানপান কতটা জরুরি? আপনি বারবারই বলছেন খানপান। দেখুন, খানপান এই জন্য জরুরি রয়েছে কেন কি আমরা ডে টু ডে লাইফ যেরকম লিড করি, আমাদের শরীরে এনার্জি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আমাদের যেমন প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট দরকার আমাদেরকে, সেরকম আমাদেরকে ভিটামিন ডি, ক্যালসিয়াম, আমাদের ভিটামিন B12 সব থেকে বেশি দরকার রয়েছে, কেন কি ভিটামিন B12 আমাদের কিন্তু এনার্জি হিসাবে কাজ করে আমাদের। আর আজকে আপনি যত লোক রয়েছে সবারই কিন্তু আপনি যখনই ভিটামিন B12 বা ভিটামিন ডি, ক্যালসিয়াম চেক করবেন, লো পাবেন। আপনি সারাদিন বাড়িতে বসে আছেন, এসিতে বসে আছেন, অফিসে বসে আছেন, বাইরে অ্যাক্টিভিটি হচ্ছে না, সেই জন্য শরীরে অভাব হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়াতে প্রচুর যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের কিন্তু ন্যাচারালি সেই রকম ওরা খাওয়া দাওয়া পায় না, ভেজে থাকে, তো আলটিমেটলি সেই খাওয়া দাওয়া না পাওয়ার জন্য ডিফিসিয়েন্সি শরীরে চলে আসে। তো এই জন্য আমাদেরকে এই খানপান নিয়েও কিন্তু একটু জানতে হবে যে কী ধরনের, এমন না যে আপনাকে 1 কেজি করে খেতে হবে। আপনি মানে একটা পোর্শন আছে, একটা লিমিট রয়েছে, যেটা সেটা কনজিউম করলে আপনার শরীর সেটা পেয়ে যাবে। প্লাস আমাদের সানলাইট যেটা হচ্ছে, যেটা সবথেকে রিসোর্স, আমরা সেটা রেগুলার বেসে নিলে আমাদের কিন্তু শরীরে সেই অভাবগুলো আসবে না। তবে কি ডক্টর খান, আপনি বলছেন এখন তো আমাদের সূর্যের রশ্মি পাওয়াটাই দুষ্কর। আমরা এখন ম্যাক্সিমাম লোক এসির মধ্যে থাকি, এবং আমরা ওই যে সানরেজটাকে অ্যাভয়েড করি ডিউ টু সানবার্ন। তো আমাদের মনে হয় যে না, আমার মনে হচ্ছে সব থেকে বড় কারণ হচ্ছে চোখটাই তো 10টার সময় খুলে আমাদের, 11টার সময় খুলে আমাদের। তো ন্যাচুরালি আপনি সূর্য আলো দেখতে পারবেন না, যে আলোটা দরকার। রাইট, এক্স্যাক্টলি। তো আপনার আমাদের কোনো ঘুমটা আমরা সকাল 4টার সময় ঘুমাই, আর 10টার সময় যখন চোখ খুলি আমরা, তো সূর্য আলো বলে তো কিছু পাবোই না আমরা। সব জিনিসে একটা সময় আছে, সেই সময় আপনি সেই জিনিসটা পেতে গেলে আপনাকে সেই সময় উঠতে হবে আপনাকে। আর ন্যাচুরালি সকালবেলা আর্লি মর্নিং আপনি উঠে এক্সারসাইজ করলেন, মর্নিং ওয়াক করলেন, তো দুটোই কাজ হলো, বডি অ্যাক্টিভিটি হয়ে গেল, সঙ্গে আপনি সূর্য আলো পেয়ে গেলেন। ওকে, দেখুন যে কোনো রোগের পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। রোগটা হওয়ার পিছনেও নিশ্চয়ই এই যে অস্টিওপোরোসিসের মতো রোগ অবশ্যই বয়সজনিত, কিন্তু সব বয়স্ক মানুষের তো হয় না, নির্দিষ্ট কিছু মানুষের হয়। তার মানে কিছু মানুষের কিছু ভুল জীবনযাপন এই রোগটাকে ডেকে আনে। তো আগে আমরা সেই ভুলটা জানবো যে কী ধরনের ভুল আমরা করি যে এই রোগটা আসে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁচি থেকে বলছি। নাম আর বয়স? ছেলের বয়স হচ্ছে অঙ্কিত পাল, বয়স 16.5। 16.5? কি হয়েছে ওর? ওর যেটা হচ্ছে কথা বলার সমস্যা, মানে ডাক্তাররা ডায়াগনোসিস করেছে অটিস্টিক চাইল্ড। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি এক কাজ করুন, আপনি কাঁথি থেকে বলছেন, মেছিদা খড়গপুর আমাদের চেম্বার রয়েছে, পেশেন্টকে নিয়ে আসুন, যা যা রিপোর্টগুলো রয়েছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন। দেখার পর আমরা বলবো যে কী ধরনের ট্রিটমেন্ট দরকার। শুধু মেডিসিনাল কাজ হয়ে যাবে না, তো আপনাকে পঞ্চকর্মা থেরাপিও দিতে হবে। আচ্ছা, আমি যেটা আপনাকে প্রশ্ন করলাম যে কী ধরনের ভুল অস্টিওপোরোসিসের মতো রোগ ডেকে নিয়ে আসে? দেখুন, ভুল হচ্ছে সবথেকে বড় ভুল হচ্ছে আমরা মানে যে আপডেটগুলো আমাদেরকে রাখা উচিত। যে আমরা দেখি যে অ্যাব্রডে একটা মানুষের মানে প্রত্যেক ফ্যামিলি একটা হ্যাবিট আছে, বছরে 6 মাস বা 1 বছরে একটা হেলথ চেক আপ সবাই করে। আমাদের ইন্ডিয়াতে সেই জিনিসটা খুব কম আছে। কিছু লোক রয়েছে যারা কিন্তু এই আপডেটগুলো রাখে, কিন্তু আমাদের এখানে এইসব জিনিসগুলো খুব কম লোক আপডেট রাখে। কেন কি এটা কিন্তু হওয়া উচিত। আমাদের শরীর সবথেকে বড় সম্পদ, কেন একবারে যখন শরীরে রোগ ঢুকবে না, তখন কিন্তু আমরা আলটিমেটলি একটা খুব খারাপ দিকে চলে যাই, আমরা ফাইন্যান্সিয়ালি আমরা অনেকটা ভেঙে যাই। তো এই জন্য শরীরটাকে আগে আমাদেরকে ইম্পর্টেন্ট দেওয়া হতো। বা যেটা অস্টিওপোরোসিস নিয়ে আমি বললাম যে অস্টিওপোরোসিস যখন আপনার ফ্যামিলিতে কোনো আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে, বা আপনি নিজে যখন আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে,
তো একটা বছরে একটা মিনিমাম আপনাদেরকে স্ক্যান করে আপনাকে দেখে নেওয়া উচিত যে হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। কেন হাড়ের কন্ডিশন যেটা আমি বললাম অস্টিওপোরোসিস আগে অস্টিওপিনিয়া ধরে পড়লে খুব তাড়াতাড়ি আপনি নিজেকে রিকভার করতে পারবেন, মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে, খানপান রয়েছে, তাতে আপনি রিকভার করতে পারবেন। কিন্তু যখনই অস্টিওপোরোসিস আপনি আসবেন তখন ট্রিটমেন্টটা একটু লেন্দি হয়ে যাবে। কেন লেন্দি এই জন্য কেন ওই সিস্টেমটাকে পুরোপুরি রিভার্স করতে, পুরোপুরি ঠিক করতে সময় লেগে যায়। আর খাওয়া দাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। অবশ্যই খাওয়া দাওয়া গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা মানে আমি কোন ধরনের খাওয়া দাওয়া এই রোগটাকে অ্যাগ্রিভেট করে? অ্যাগ্রাভেট করে। না, দেখুন অস্টিওপোরোসিস অ্যাগ্রাভেট বলতে গেলে যেমন যারা অ্যাডিকশন করে, আচ্ছা, যারা অ্যাডিকশন করে তাদের শরীরে কিন্তু এই অ্যাবজর্পশন, ক্যালসিয়াম অ্যাবজর্পশন কিন্তু অনেক ডিলে হয়ে যায়। তো অ্যাডিকশন যারা করে তাদেরকে এনি কাইন্ড অফ অ্যাডিকশন তাদের কিন্তু শরীরে এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনগুলো কিন্তু অনেকটা ডিলে করে। সেই জন্য যারা অ্যাডিকশন করছে তাদেরকে এসব কিন্তু মানে ছেড়ে দেওয়া উচিত। আপনারা অবশ্যই ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে। এছাড়া হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে স্ক্রিনে দেখুন, এই যে বক্সের মধ্যে, হলুদ বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার 9073641643, দেখুন নাম্বার রয়েছে 9073641643। আরেকটি নাম্বার হচ্ছে 9831068089, 9831068089। এই যে দুটো ফোন নাম্বার, এই ফোন নাম্বার দুটোই হেল্পলাইন নাম্বার। যারা দেখাতে চাইছেন, যারা চেম্বার ভিজিট করতে চাইছেন ওই নাম্বারেই ফোন করতে হবে, বা যারা দূরে থাকেন ওভার টেলিফোন কনসালটেন্সি চাইছেন ওই নাম্বারেই ফোন করতে হবে। এবং চেম্বার পাবেন কলকাতা শহরতলিতে। উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য হচ্ছে দমদম জংশন রেল স্টেশন লাগোয়া চেম্বার। দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য যাদবপুর অঞ্চলে, যোধপুর পার্ক, কালীবাড়ি অঞ্চলে চেম্বার। আর তার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন হাওড়া ময়দান চেম্বার। এর বাইরে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, এবং ত্রিপুরা রাজ্যের আগরতলাতে চেম্বার রয়েছে, আসাম রাজ্যের গৌহাটিতে চেম্বার রয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই ফোন নাম্বারে ফোন করে আপনি আপনার বাড়িটা যদি বলেন যে আমার বাড়ি অমুক জায়গায় বাঁকুড়ায়, আমি কাছাকাছি কোথায় চেম্বার পাবো, বা আমার বাড়ি রামপুরহাট, আমি কাছাকাছি কোথায় চেম্বার পাবো, আপনাকে বলে দেওয়া হবে। এবং যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট চান, অ্যাপয়েন্টমেন্টও এই নাম্বার থেকে আপনাকে প্রোভাইড করা হবে। ডিটেলস জানার জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা ভীষণ জরুরি। অবশ্যই আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন এবং ফোন করতে থাকুন। ট্রিটমেন্টের ক্ষেত্রে, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে, নর্মাল ট্রিটমেন্টে আমরা কি পাই এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টে বেদজ্ঞান থেকে আমরা কি পাই? দেখুন আয়ুর্বেদ লাইন অফ ট্রিটমেন্ট যেটা রয়েছে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড সমন, তিনটে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু এখানে আমরা একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? আমি রিনা সাহা। কোথা থেকে? গড়িয়া থেকে। বয়স কত? বয়স কত? 64। আচ্ছা, বলুন। প্রবলেম বলুন। হাঁটুটা ফুলে যাচ্ছে, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। গরম জল দিই, গরম দিয়েছি কিন্তু কমে যায়, আবার হচ্ছে। বেড়ে গেছে জায়গাটা। শুধু হাঁটুতে সমস্যা না, কোমর ঘাড়ও রয়েছে? ব্যথা ভীষণ, হাঁটুটা না ভীষণ ভারে আছে। আচ্ছা, হাঁটু এক্সরে রিপোর্ট করিয়েছেন? না কিছু করেনি। কত দিনের সমস্যা? আমি যে প্যারাসিটামল ট্যাবলেটটা না, যে গ্যাসের জন্য খেয়েছিলাম। হ্যাঁ, গ্যাসের ওষুধ খেয়েছিলাম। গ্যাসের ওষুধ খান? ট্যাবলেট খেয়েছিলাম, পরে ব্যথা কমবে। ও মানে ট্যাবলেট খেয়েছেন, ব্যথা কমার ট্যাবলেট, আর গ্যাসের ওষুধ খেয়েছেন, তাই তো? গ্যাসের ওষুধ খেয়েছি আর ট্যাবলেট খেয়েছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বুঝতে পেরেছি আপনি টেম্পোরারি ম্যানেজমেন্ট করছেন, ব্যথা ওষুধ, হাঁটু ব্যথা হলে ব্যথা ওষুধ খাচ্ছেন আপনি। কিন্তু আপনাকে জানা উচিত যে বয়স আপনার হয়ে গেছে, এই বয়সে কিন্তু ব্যথা ওষুধ খেলে আপনার শরীরে সমস্যা আসবে, আপনার অর্গানসগুলো ইফেক্টেড হবে। ঠিক আছে, আপনি এই বয়সে আপনি ডক্টরবাবুর কাছে, অ্যালোপ্যাথি ডক্টরবাবু গেলেও ওনারাও কিন্তু আপনাকে তাড়াতাড়ি ব্যথা ওষুধ দেবেন না ওনারা। তো আপনি যে গড়িয়া থেকে বলছেন, আপনার পাশেই আমাদের চেম্বারগুলো রয়েছে, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, হার্বাল মেডিসিন রয়েছে, পঞ্চকর্ম থেরাপি রয়েছে, তাতে আপনি সুস্থ হয়ে যাবেন। অস্টিওআর্থ্রাইটিস বলে আপনার একটা রোগ হয়ে গেছে দুটো হাঁটুতে। আমি এক্সরে যখন করব তখন আমি জানতে পারবো যে কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। তো ইমিডিয়েটলি যোগাযোগ করুন। মানে যত দ্রুত যোগাযোগ করতে পারেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমরা ট্রিটমেন্টে ছিলাম, আপনি বলছিলেন। তো আমরা ট্রিটমেন্টে আমি তিনটে জিনিস বলছিলাম, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড সমন আমাদের ট্রিটমেন্ট রয়েছে।
তো শোধন যেটা পার্ট হচ্ছে পঞ্চকর্ম থেরাপি আমরা মানে অস্টিওপোরোসিস পেশেন্টদেরকে করতে বলি আমরা, কিন্তু আপনি খুবই তো বলছেন যে এটা এই সময় যে খুব হাঁচলেও হাড় ভেঙে যায়, তাহলে অস্টিওপোরোসিসের পঞ্চকর্মার ক্ষেত্রে তো এত ডেলিকেট ব্যাপার কীভাবে করেন? এটা একটা এক্সপার্ট টিমের কাজ, এই জন্য আমরা যখন এই পেশেন্টদেরকে ট্রিট করি আমরা খুব সতর্ক হয়ে পেশেন্টকে আমরা ট্রিট করি, কারণ আমরা জানি যে পেশেন্টের অস্টিওপোরোসিস হয়েছে, কতটা প্রেশার অ্যাপ্লাই করা উচিত সেটা আমরা জানি। তো সেই টিম নিয়ে আমরা কাজ করি, আর প্রচুর অস্টিওপোরোসিস পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করেছি, রিকভার করেছি আমরা। এইটাই বলা দরকার আছে যে বাড়িতে কিন্তু কারো কিন্তু এইভাবে নর্মালি মানে মাসাজ বা অয়েল অ্যাপ্লিকেশন, বা অনেক সময় আমরা বলি না পা ব্যথা হচ্ছে, ছোটো বাচ্চাকে বললাম পায়ে উঠে একটা পা আমার একটু ইয়ে করে দাও, মানে মারিয়ে দাও, হ্যাঁ একটু পা দিয়ে চেপে দিয়ে দাও, কিন্তু এটা উচিত নয় আমাদেরকে। কেন হতে পারে আপনার ওখানে হাড়ের ডেন্সিটি কম আছে, সেটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তো এই জন্য আমরা বলি যে অস্টিওপোরোসিস যখন হয়ে যায় আমাদেরকে খুব সতর্ক হয়ে ট্রিটমেন্ট করতে হয়। পঞ্চকর্মা থেরাপি আমরা যখন করি খুব কেয়ার নিয়ে করি আমরা, আর আপনারা যখন বাড়িতে কোনো মাসাজ বা কিছু করছেন খুব সতর্ক হয়ে খুব জেনে না করলেই ভালো, কেন কি এমন জায়গায় ডেঞ্জারাস জায়গায় আপনারা আছেন যে মানে ভালো করতে গেলে আর একটা বিপদ সমস্যা চলে আসতে পারে আপনাদের। আর আমাদের তারপর কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের এই হাড়ের ডেন্সিটিগুলো রিকভার করতে অনেকটা কাজ করে আমাদের। মানে অস্টিওপোরোসিসে নির্দিষ্ট একটা জায়গায় হবে এরম না, সারা শরীরের হাড়েই হতে পারে? এটা বেসিক্যালি আমরা দেখি রেস্টে হয়, স্পাইনে হয়, আমাদের হাঁটুতে হতে পারে এটা প্রবলেমটা। এই কিছু কিছু জায়গায় এই আমরা অস্টিওপোরোসিস দেখি। আচ্ছা, মানে জয়েন্টসের হাড়গুলোতে মূলত বেশি এফেক্ট হয় অস্টিওপোরোসিস হতে পারে, কেন কি যে জায়গাটা রয়েছে সেটা বেশি ইউজ হয়, এই জন্য হওয়ার চান্সেস থাকে। ওকে। আর পঞ্চকর্মার কথা আপনি বললেন, সেক্ষেত্রে পঞ্চকর্মা কি সব, ধরুন দুজন মানুষ আপনার কাছে এলেন, দুজন পেশেন্ট, নিশ্চয়ই পঞ্চকর্মা দুজনেরই এক হবে না অস্টিওপোরোসিসের ক্ষেত্রে? হ্যাঁ শিওর, কেন কি হতে পারে কিছু পেশেন্টের অন্য একটা কমপ্লেন্ট থাকবে, কিছু পেশেন্টের অন্য একটা কমপ্লেন্ট থাকবে, কেন কি যে প্রত্যেক রোগে কিন্তু কারণ একটা হতে পারে না, অন্য অন্য কারণও হতে পারে। যে কিছু পেশেন্ট এসে বলতে পারে তার অ্যাঙ্কুলাইজিং জন্য অস্টিওপোরোসিস হয়েছে, একটা পেশেন্ট এসে বলতে পারে যে রুমেটয়েড আর্থ্রাইটিসের জন্য তার অস্টিওপোরোসিস হয়ে গেছে। তো ন্যাচুরালি যখন দুটো আলাদা রোগ রয়েছে তো সেখানে ট্রিটমেন্টটাও আলাদা হবে, সেম ট্রিটমেন্ট যাবে না। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে কথা বললে আপনারা স্টুডিওর ভেতরে যদি ফোন করেন তাহলে ডক্টর খান বলে দিতে পারবেন যে এই রোগের ট্রিটমেন্ট আছে কি না, কারণ বেদজ্ঞান তো ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে, এবং আমার মনে হয় ভারতীয় আয়ুর্বেদের প্রত্যেকটা পাতাতে আমাদের যা যা রোগ হতে পারে, সম্ভাব্য আগামী দিনেও যা রোগ আসবে তারও মনে হয় ব্যাখ্যা রয়েছে। সব কিছুরই কিন্তু ব্যাখ্যা ভারতীয় আয়ুর্বেদের রয়েছে, এবং ওই কারণেই ভারতীয় আয়ুর্বেদের ট্রিটমেন্ট প্রসিডিওর এতটা নিখুঁত। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকুন। আর হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে, হেল্পলাইন নাম্বার, এই নাম্বারেও আপনারা ফোন করুন, যারা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন। তো আমরা চলে যাই আলোচনাতে। আজকে আমরা অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করছিলাম। তো খাওয়া দাওয়াটা খুব জরুরি, আপনি বলেন ক্যালসিয়াম। এবার ধরুন আমাদের অনেকের ধারণা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা নিয়ে নেবো বা ট্যাবলেট খেয়ে নেবো। আমাদের ছোটোবেলাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোতো যে ওই একটা ডগির মুখের মতো কৌটো, মানে এইগুলো কতটা ঠিক ডাক্তারবাবু? দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমাদেরকে এখন সাপ্লিমেন্টারি যুগ না নেওয়া উচিত নয়, আমাদেরকে আনইউজুয়াল নেওয়া উচিত নয় আমাদেরকে, কেন কি রিসার্চ বেরিয়েছে যারা কিন্তু আনইউজুয়াল ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে যায় তাদের কিন্তু কিডনি স্টোন বা হার্ট ব্লকেজ হওয়ার চান্সেস থাকে। কেন কি আমরা যখন কিছু খাই তার একটা মোড অফ ট্রান্সপোর্টেশন রয়েছে, সেইভাবে গিয়ে কিন্তু বডিতে আমাদের অ্যাবজর্পশনগুলো হয়। আর আমরা না জানার জন্য আমরা যখন নিয়ে নিই সেটা কিন্তু আলটিমেটলি ওই জিনিসটা যে কোনো জায়গায় গিয়ে স্টোর হয়ে যাবে। আর আমাদেরকে কোনো জিনিস শরীরে স্টোর করা দরকার নেই, সেটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। স্টোর করলেই কিন্তু আমাদের একটা সমস্যা কিছু না কিছু চলে আসবে। আর আমি তো বলি সবথেকে বেস্ট সোর্স তো আমরা সানলাইট পেয়ে যাই, কিন্তু তার আগে একটা স্টেপ রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্কিন। কেন আমাদের স্কিন যতটা ভালো থাকবে, যতটা স্মুথ থাকবে, অ্যাবজর্পশনটা ততটা ভালো হবে। তো স্কিনটাকে ভালো রাখার জন্য বা স্মুথ রাখার জন্য আমাদেরকে প্রত্যেক দিন অয়েলিয়েশন করা উচিত। অয়েলিয়েশনে অয়েল সব তো বেস্ট অয়েল হচ্ছে তেল, যেটা আমাদেরকে রেগুলার বেসিস কিন্তু ইউজ করা উচিত, মাথা থেকে পায়ে পর্যন্ত। যারাই বাতের পেশেন্ট রয়েছে বা যাদেরই কিন্তু স্কিন রাফ রয়েছে বা স্কিনের সমস্যা তাদেরকে ইউজ করা উচিত। তাতে কী হবে, স্কিন যত সফট থাকবে অ্যাবজর্পশনটা তত সুন্দর হবে, আর অ্যাবজর্পশন যখন সুন্দর হবে হাড়গুলো ভালো থাকবে। ওকে, আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, সময় আমাদের খুব লিমিটেড, একটু পরেই আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। আপনারা যদি এখানে ফোন না পান তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন।
মেডিকেশনের কথা এবার আমরা আসব। আমাদের একটা ধারণা আছে এই যে আমরা বিগত দিনেও ফোন পেয়েছি যে আপনি একটা অয়েল বলে দিন, মাসাজ করে নেবো। তো অস্টিওপোরোসিস মানেও তো একটা পেন হচ্ছে মানুষের শরীরে, সে হয়তো দেখলো পাশের বাড়ির অমুক কোনো একটা আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে ভালো আছে, আমি দোকান থেকে কিনে নিয়ে খেলাম। তো এটা কতটা অথেন্টিক এবং এটাতে আদৌ আমাদের কতটা উপকার হয়? দেখুন, এটা আপনি নিজের শত্রু নিজে হয়ে যাচ্ছে। কেন আপনি নিজে থেকে যখন মেডিকেশন করতে যাবেন আলটিমেটলি আপনি নিজের ক্ষতি করবেন। যেমন দিদি ফোন করলেন 4 বছর থেকে হাঁটু ব্যথা নিয়ে, দুটো হাঁটু ফুলে গেছে, ব্যথা কষ্ট পাচ্ছেন উনি ব্যথা ওষুধ বা গ্যাসের ওষুধ নিয়ে উনি ইউজ করছেন। সে আলটিমেটলি উনি কিন্তু নিজের হাড়ের জন্য কিছু করতে পারছেন না, উনি জাস্ট ব্যথা কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো ব্যথা আপনি এমনি কমানোর জন্য আপনাকে সারা জীবন তাহলে ব্যথা ওষুধ খেয়ে যেতে হবে। আপনি চাইছেন যে সত্যিকার যে ব্যথাটা পুরোপুরি চলে যাক, তার পিছনে হচ্ছে রোগ, সেই রোগটাকে আপনাকে কিন্তু ট্রিট করতে হবে। যে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে তাকে ট্রিট করে আপনাকে ঠিক করতে হবে, তখন আপনি ব্যথা পাবেন না। ব্যথা কেন পাচ্ছেন? আপনার কার্টিগুলোগুলো ড্যামেজ হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে গেছে, তার উপর আপনি যখন আর বেশি ওয়েট দিয়ে আপনি যখন কাজ করছেন, ড্যামেজগুলো আর বেশি বাড়ছে, তখন কিন্তু আপনি পেনটা ফিল করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন, নাম বলুন, জায়গা বলুন, আর আমার আপনার নাম অপর্ণা দত্ত। বয়স কত? বয়স 62 বছর। অপর্ণা দত্ত। কোথা থেকে ফোন করেছেন? পান্ডুয়া। প্রবলেম বলুন। ওই যে ডাক্তার যে রোগের কথা বলছে সেই রোগই হয়েছে। অপর্ণা দত্ত, পান্ডুয়া। ওই হাঁটুর যন্ত্রণা, ওই দেখো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আছেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, উত্তর দিচ্ছেন। আপনার হাঁটু ব্যথা হয়েছে দিদি, তাহলে নিশ্চয়ই আপনি রিপোর্ট করেছেন। সেই রিপোর্টটা নিয়ে একবার আমাদের চেম্বার যোগাযোগ করুন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে একবার সমস্যা রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন। মানে উনি বললেন ওই রোগী হয়েছে, তার মানে অস্টিওআর্থ্রাইটিস যদি কারোর হয়ে থাকে, তিনি হাঁটু ব্যথা, তিনি এবার জানতে চাইলেন, ডাক্তারবাবু টেস্ট করতে দিলেন, সেখানে কি অস্টিওপোরোসিস শব্দটা মেনশন করা থাকবে? দেখুন, রোগ ধরা পড়লে অস্টিওপোরোসিস অবশ্যই লেখা থাকবে। রোগ যখনই ধরা পড়বে ডক্টরের প্রেসক্রিপশনে লেখাই থাকবে যে পেশেন্ট অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত রয়েছে। এটা ডায়াগনোসিস লিখতেই হয় আমাদেরকে। কেন অস্টিওপোরোসিস লিখে দেওয়া মানে হচ্ছে পেশেন্টও অ্যালার্ট থাকবে, এই প্রেসক্রিপশনটা যেখানে যাবে উনিও দেখে বুঝতে পারবেন যে পেশেন্টটা অলরেডি অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত রয়েছে, তার ট্রিটমেন্টটা ম্যানেজমেন্টটা সেইভাবে চলবে। মানে অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে এটার সঙ্গে সঙ্গে চলে আসতেই পারে। আমি কি বললাম, অনেক কিছু রোগ আছে যার সঙ্গে আপনার কিন্তু এই কমপ্লিকেশন হিসাবে অস্টিওপোরোসিস আপনার শরীরে আসতেই পারে। অস্টিওপোরোসিস বেসিক্যালি যেমন আমরা আমাদের কিডনিকে আপডেট রাখি, লাংসকে লিভারকে আপডেট রাখি, হার্টকে আপডেট রাখি তো আমরা কী করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তো সেই রকম কিন্তু আমাদের হাড়কেও পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে আপডেট রাখা উচিত যে হার্ট কন্ডিশন কেমন হয়েছে। তার মানে ট্রিটমেন্ট, একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি, ট্রিটমেন্ট, মেডিকেশন বা আর যা ম্যানেজমেন্ট রয়েছে এটা তো পরের কথা। সবার আগে আমাকে একটা রেগুলার চেক আপে থাকতে হবে, যাতে করে এই রোগটা আমার শরীরে না আসে, বা আসলেও আমি সতর্ক হয়ে তার ট্রিটমেন্টটা করাতে পারি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ট্রিটমেন্ট শুরু করি, তাহলে কিন্তু রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।